তো একটা নিরামিষ রেসিপি নিয়ে আসলাম, নতুন ইউনিক। তো এদিকে পাঁপড়গুলি দেখেছেন না, এই যে গুল গুল পাঁপড়, এটা ইচ্ছা করলে আস্তাও ভাজা যায়, আবার ছিঁড়ে একটা সাইজ মতো ভাজা যায়। তো আমি আস্তাও ভেজে দেখালাম, আবার সাইজ মতো ছিঁড়েও দেখালাম। তো পাঁপড়গুলি আগে ভেজে রাখলাম। এদিকে ছোটো আলু ও খেতে খুব ভালো লাগে, তাই বড় আলু দিয়ে করা যাবে, বড় আলু দিই নেই, ছোটো আলু দিয়ে হলুদ লবণ দিয়ে আলুগুলি ভেজে রাখলাম। আর এদিকে মশলা ছিল আদা বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া। তো এগুলি দিয়ে একটা মশলা রেডি করে রাখলাম। তো এবার আসলাম পুরনে অল্প তেল দিলাম, কারণ এদিকে পাঁপড় ভাজায় প্রচুর তেল লেগেছে, এই তেলগুলি পরে বেশি উঠবে, তাই কম তেল দিয়ে এলাচি, দারচিনি, তেজপাতা, শুকনো মরিচ দিয়ে তারপর দিয়ে দিলাম হিং দিয়ে তারপর সেই মশলাগুলি যে রেখেছিলাম সেগুলো একটু জল দিয়ে গুলে দিয়ে দিলাম। তো দিয়ে লো হিটে আস্তে আস্তে মশলাগুলি কষাবো। তো কষিয়ে তেল ছেড়ে আসলে তারপর দিয়ে দিব সেই পাঁপড়গুলি আর আলুগুলি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিব। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঝোল দিয়ে দিলে ফুটে আসলেই হয়ে যাবে পাঁপড় আলুর রসা। এটা সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি। এটা কিন্তু অতিথি আপ্যায়নে ভালো একটা স্পেশাল রেসিপি দিতে পারেন, ভগবানের ভোগ লাগাতে পারেন, রুটি, পোলাও, লুচি সব কিছুর সাথেই খাওয়া যায়। অনেক দারুণ টেস্টের একটা রেসিপি। এমন একটা তরকারি থাকলে দুপুরে আর কিছু লাগে না। তো দেখুন, আজকে তো আমি একদম আয়েশ করে খেয়ে নিলাম।